আজকের এই শিক্ষা তোর সারা জীবন মনে থাকবে। আমি তোমারে ভালোবাসি, এসব অপমান আমার কিচ্ছু করতে পারবো না। নির্লজ্জ কথাকার, একটু লজ্জা নাই তোর? তোর মা কি তোকে জন্মের সময় কাজল দেয় না চোখে? সারা আজকের পর থেকে তুই মায়ারে আর কোন রকম ডিস্টার্ব করবি না। আমি মায়েরে ভালোবাসি, আপনারা যতই বিচার বসান না কেন আমি ওরে বলতে পারবো না। কত বড় নির্লজ্জ দেখছেন, মনটা চাইতাছে জুতা দিয়ে পিটায় পিটায় ওর ভালোবাসা বের করি। এত কিছুর পরেও গলা উঁচু করে কথা বলতেছে। তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি তুই জানিস না? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কারণ মাছের ব্যবসা করো। আর মায়া এই গ্রামের সবচেয়ে মেধাবী একটা মেয়া। কয়দিন পর বিসিএস দিব। তোর লগে যায় তোর লগে মেয়া। ভালোবাসা কি আর এইসব দেখে হয়? ও মেধাবী, এই জন্য ওরে আমি ভালোবাসতে পারবো না? পারবি না। তুই ভালোবাসবি ওই যে উত্তরপাড়ার সামার সাহেবের মেয়ে আছে না মালা, তারে তুই ভালোবাসবি। তুই ভালোবাসবি যে খার না মেয়েটার নাম কি জরিনা, তারে ভালোবাসবি তুই। আরে তুই ভালোবাসবি ছায়ারে, কারণ ছায়াও ম্যাট্রিক ফেল করছে আর তুই নিজেও ম্যাট্রিক ফেল করছিস। তুই করবি ছায়ারে বিয়া? করবি ছায়ারে বিয়া? আমার গলায় জুতার মানা পড়েছো, এর প্রতিশোধ তুমি নিয়ে আইছার মতো। একবার খালি তোর বোনের বিয়েটা করি, তারপর বুঝবি আবির কি জিনিস। চাচা, আমি ছায়ারে বিয়ে করার জন্য রাজি, আপনারা বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ তাছাড়া যা কইছস বুঝা কইছস? আমি সবকিছু ভাইবা চিন্তাই কইতাছি। আমি বুঝলাম না, এমন একটা ফালতু ছেলের সাথে আমার বোনের বিয়েটা ঠিক করছো। তোমরা দেখলা যে এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে, ওকে আমি সবার সামনে জুতা পিটা করলাম, জুতা মারলাম। তারপরে কিভাবে তোমরা পারলা ছায়ার সাথে ওর বিয়ে ঠিক করতে? ভালোবাসলাম আমি তোমার বোনরে, কিন্তু ফান্দে পরে বিয়ে করতে হলো তোমার। এটা কোনো কথা? মানে ভালোবাসার মানুষ রেখে আরেকজনের আমি বউ বানাইলাম, এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, সেটা আমি তোমার বুঝাইতে পারবো না। কেন, আপনার কি আমার একটু পছন্দ না? বৌমা, জি আম্মা। তুমি নতুন বউ, তুমি ঝাড়ু দিতেছো কেন? আপনার ছেলে বলছে আমি যদি কাজ না করি তাহলে নাকি উনি আমার মারবে। এতবার ডাক্তার ডাকছো না? এই তোর ঝাড়ু দেওয়া শেষ হয় না? আপনি আমারে ডাকছেন, আমি তো শুনতে পাইনি। এই খাবার রান্না করছে কে? বৌমা রান্না করছে। কেন, কিছু হয়েছে? খাবার কি বাপের বাড়ি থেকে নিয়ে আইছস? এত লবণ যে দিছস, এই খায় দেখ কত লবণ হইছে, কতটুকু হইছে দেখ। আসলেই তো। এত লবণ দিছস কেন? থাক বাবা, বাদ দে। থাক, অসুবিধা নেই, আমি আবার রান্না করে দিই। আবার রান্না করবি মানে? এটা কি জমিদার বাড়ি পাইছস? খাবারের কোনো দাম নাই, হারামজাদি। তোরে নিয়া লিখবো আমি প্রেমের। এই খবরদার, আমার বোনকে মারতেছিস কেন? আমি আমার বউর সাথে যা ইচ্ছা তাই করুন, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলানোর কে? আমি কইব চারকে, আমি ওর বড় বোন, ওর সব দায়িত্ব আমার। সব দোষ তোমার। আমি তো তোমারই বিয়ে করতে চাইছিলাম, তুমি তো আমার পাত্তাই দাও না। এই আমি তোকে বিয়ে করি না দেখে তুই আমার বোনকে ধরে মারবি? হ্যাঁ মারবো, ওর স্বামী আমি, ওর সাথে যা ইচ্ছা তাই করবো। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তো তোমার বোনের এমন দুর্গতি হতো না। সব দোষ তোমার। বাদ দে, অনেক হইছে, এবার তুই ঘরে যা। তোর বোন আইছে না, যা ওর থাকার ব্যবস্থা কর। আর এখন থেকে যে রান্নাগুলো করবি, রান্না যদি খারাপ হয়েছে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। খবরদার, আমার বোনকে আর ধমক দিয়ে কথা বলবি না। আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে আর একটা হাত উঠাতে দিব না, তোর আঙ্গুল না আমি ভেঙে দিব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমার বউ না তোরে মামা, একটা মায়েরও মিস হইব না। আরে যা যা, দেখবো না তুই কি করতে পারোস আমারে। মা, এটা তুমি কি করতেছো? এই জায়গায় কাপড় পরিষ্কার করতেছো? হ্যাঁ। তুমি একটা কাজ করো তো, তুমি এই মাটির মধ্যে পইরা যাও। কেন, কি হইছে? হ্যাঁ, যা কইতাছি তাড়াতাড়ি করো। এটা পইরা যাও, শুয়ে পড়ো। ও আল্লাহ গো, আয়, তোর খবর আছে। আমার মা এই জায়গায় একা একা কাজ করতেছে আর তুই ঘরে বসে বসে আরাম করতেছো। কি আরম্ভ করছিস? ছাড় করতেছি, এটা তো তোর বউ না। তাহলে আমার বউ কই? বউ তো খুলো, আমি এখানে। শয়তানের বাচ্চা, তুই এসব ইচ্ছা করে করতেছ। তুই কি ভাবছস আমি বুঝি না? আমি সব বুঝি। তোর আজকে খবর আছে, আমি চেয়ারম্যানের কাছে যাব। তোর নামে যদি নালিশ না করছি না, তাহলে আমার নামও মায়া না। আচ্ছা, তুই দাঁড়াচ্ছিস কেন? এই ছেলের সাথে থাকলে তোকে মেরে ফেলবে। চল আয়। আর বলতেছিস? এইবার তো শিক্ষা হয়েছে তো। আমি তো অনেক বারণ করছিলাম, তুই তো আমার কোনো কথা শুনিস নাই। এবার যা বিচারে যা, বিচারে যায় মান সম্মান নষ্ট করে আয়, যা। এছাড়া তুই এত খারাপ কেন? কত বউরেও মারো, শালিরেও মারো। না, আমি জানতাম আমার বোনটারে যে ও বিয়ে করছে মারার জন্য, সেটা আমি আগেই জানতাম। মানুষ বউ পিটায় আমি শুনছি, তাই বলে শালিরে পিটাবে? আপনি বলেন তোর সমস্যাটা কি? তুই তো নিজের ইচ্ছাই বিয়ে করছিস।